दक्षिण 24 परगना के सोनारपुर में आयोजित जन कल्याण शिविर में भाजपा विधायक रूपा गांगुली पहुंची और लोगों की समस्याओं का समाधान करने का प्रयास किया। उन्होंने कहा कि आयुष्मान योजना के फॉर्म दिए जा रहे हैं, लेकिन कुछ योजनाओं में अभी भी दिक्कतें हैं। भीषण गर्मी में लोग को लंबी कतारों में खड़ा रहना पड़ रहा है, इसलिए वे खुद स्थिति का जायजा लेने पहुंची। रूपा गांगुली ने कहा कि जनता ने बदलाव और बेहतर काम की उम्मीद से भाजपा को चुना है। उन्होंने आरोप लगाया कि कई स्थानीय जनप्रतिनिधि लोगों के बीच नहीं है, लेकिन प्रशासन और अधिकारियों के साथ मिलकर जनता की सेवा जारी रखी जाएगी। এখন আমাদের আয়ুষ্মান প্রকল্প সেটা ফর্ম দেওয়া হচ্ছে এবং বিধবা ভাতা টাতা অনেকগুলো প্রোগ্রাম এখন চালু হয়নি। আর হেলথের জন্য ওখানে একটা সূর্য ঘরের একটা প্রকল্প চলছে, যারা হেলথ না সূর্য ঘর, যেটা যারা ওই সানরুফে লাগাতে চায়, সূর্য ঘরের প্রকল্পটা চলছে। তো সেরকম এখন মানুষের ভিড়ে মানে আধিকারিকরাও সবাই মানে খুবই ক্লান্ত, এবং আমাদের ছেলেমেয়েরাও যারা কাজকর্ম হেল্প করার চেষ্টা করছেন জনসাধারণকে, তারাও খুবই সমস্যায় আছেন। এক্ষুনি অনেকে এসে বলে গেলেন যে অনেকটা প্রবলেম সলভ হয়েছে। সকালে প্রবলেম ছিল বলে সেটা শুনেই আমি এসেছিলাম কীভাবে মেটানো যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এত গরম, মানুষের সকাল থেকে এত লাইনে সবার খুব কষ্ট হয়েছে। তো সেই জন্য আমরা এটাকে খুলে দিয়ে এসিটাকে খুলে দিয়ে এসিতে অ্যাটলিস্ট বসার মানুষের, আর বেশিরভাগই তো দেখুন মানে গাড়ি চালিয়ে কেউ তো আর এখানে আসেনি, সবাই তো কষ্ট করেই এসছে। তো রোদের মধ্যে ঘেমে তারা দাঁড়িয়ে থেকে তারা তাদের কাজকর্ম ছেড়ে এসেছে, ফলে তারা বিরক্ত, তারা টেনশনে, পাবে কি পাবে না সেই দুশ্চিন্তা সবই রয়েছে একসঙ্গে। বয়স্ক মানুষ ফিরে গেছে। হ্যাঁ, কারণ বার্ধক্য ভাতাটা এখন শুরু হয়নি, দেওয়া হচ্ছে না বার্ধক্য ভাতাটা। এবার অনেকেই অনেক কিছু বুঝতে পারছে না, ভাবছেন জনকল্যাণ প্রোগ্রাম চলছে তো সবই হয়তো এখানে পাবো। তো সব কিছু একসঙ্গে চালু করা যায়নি। তো আমাদের একটা ফর্ম, এখন দুটো প্রোগ্রাম চলছে, সেটা চলবে। হেলথ ক্যাম্পও থাকছে, সেটাও হবে। কালকে আজকে থেকে যা যা প্রবলেম হলো সেটা থেকে শিখে কালকে হয়তো আরও বেশি টেবিল লাগানো, আরও বেশি লোকজন লাগানোর চেষ্টা হচ্ছে। এবার সরকারি লোকেরাও যারা কাজ করছেন, আধিকারিকরা, তারাও একটার পর একটা প্রত্যেক দিন প্রোগ্রাম করছে। তো আমার সাথে কাল রাত্রিবেলা 11টার সময় একজন সরকারি সিনিয়র অফিসারের সাথে কথা বলছে। তো তারাও রবিবার দিন যদি রাত 11টার সময়ও কথা বলে, কাজ করে, অফিসেই জেগে বসে থাকে। তো সবাইকে সবার জন্য একটু ক্ষমা করতে হবে, একটু রিকোয়েস্ট এটুকুই করার, একটু ধৈর্য ধরুন, একটু শান্ত অপেক্ষা করুন। বয়স হয়ে গেছে অনেক মানুষের, কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তৃণমূলের কোনো কাউন্সিলর এই ক্যাম্পে দেখা গেল না, এটা কি বলবেন? আপনি যেখানে বার্তা দিয়েছিলেন যে সবাই মিলে একসাথে কাজ করব। দেখুন, আমার বার্তা দেওয়া আমার কাজ। তাহলে কোথাও কি আপনার বার্তা শুনলো না? হয়তো এটা হতে পারে মানুষের ভয়ে আসছে না, সেটা হতে পারে। কাউকে দোষ দিয়ে তো আমি চট করে লাভ নেই। এখানে আসলে পরে কোনো ঝামেলা হলে তখন যদি লোক তাদের উপর রাগ করে, তো সেখানে তো সেটাও একটা ভয়ের ব্যাপার আছে। কারণ অনেকেই দেখেছেন যে কাউন্সিলররা যতটা কাজ করার কথা তারা করেননি, এবং তারা অনেকেই দেখেছেন এমএলএর সঙ্গে ঘনিষ্ঠভাবে তারা থাকতেন, তাদের অনেকে আবার বেড়াতেও চলে গেছেন, মহল্লা ছেড়েই চলে গেছেন। তো ঠিক করছিলেন না, মানে সরকারের একটা প্রকল্প শুরু হয়েছে, সেখানে তৃণমূলের কাউন্সিলররা এভাবে এলো না, এটা নিয়ে কি বলবেন? আমি কাউকে দোষারোপ করতে এখানে আসি। মানুষ দেখতে পায় কে কাজ করে আর কে কাজ করে না। মানুষ ডিসাইড করবে কে কাজ করে কে কাজ করে না। এত বছর ধরে মানুষ দেখে নিয়েছে, মানুষের ভরসা থাকলে মানুষ তো আর এভাবে বিজেপিকে সরকার গড়বার জন্য ব্যবস্থা করতো না। মানুষই তো উদ্যোগ দিয়ে, মানে এটা তো মানে আমরা তো জাস্ট সবাই ভোট দিয়েছে তাই আমরা দায়িত্ব পেয়েছি। এমন তো নয় যে আমি চেয়েছি তাই ভোট হয়ে গেছে, আমি চেয়েছি তাই লোকে আমাকে ভোট দিয়েছে। মানুষ চেয়েছে দিতে, মানুষ চেয়েছে পাল্টাতে, মানুষ চেয়েছে এই যা অনৈতিক কাজ চলছিল সেগুলো বন্ধ।
সেজন্যই আজকে আমাদের এই সুযোগটা দিয়েছে। এবার আমাদের এটা ঠিক করে করতে হবে। যেটুকু গাফিলতি হয়েছে, ওরা আসবেন না, ওরা সাহায্য করবেন না, তাই করবেন না। তো সাহায্য করার দরকার নেই, মানুষও মেনে নিয়েছেন সাহায্য করার দরকার নেই। কি বল, দরকার নেই। আধিকারিকরা চালাচ্ছে, আমরা সবাই মিলে চালাচ্ছি। জনসাধারণ এগিয়ে আসলে সব সমস্যাই মিটে যাবে দুদিনের মধ্যে।